আসছি বাবা, এই যে গরু হাটত কেনার জন্যে দেখতেছি, কিন্তু আসলে মূলত দেখা যাচ্ছে যে গরুর যে বাজার আর ধানের যে বাজার, ধানের বাজার তো একেবারেই কম। মানে অন্য অন্য বছর যাই হোক 1100-1200 টাকা পর্যন্ত ধান বিক্রি করা গেছে, এবার 600-700 টাকার উপরে ধানেই নিচ্ছে না। তারপরেও অনেক সময় দেখা যায় যে আজ নিবে অনেক কাল নেবো, এরকমও করতেছে ব্যাপারীরা, খুব জুলুম করে ধান বিক্রি করা লাগতেছে। তো আমরা তো আসলে গৃহস্থ মানুষ, আমরা তো ধানের বাজার না ভালো না পালে, আমরা ধানের বাজার ভালো পালি, ছোট হোক বড় হোক একটা গরু কেনা যায়। ধানের বাজার কম, তাহলে আমরা গরুটা কিনি কীভাবে? ধানের বাজারটা ভালো হলে অবশ্যই আমরা গরু কেনার জন্যে তখন 2100 টাকা বেশি হলেও আমরা কিনতে পারি। আর যদি ধানের বাজার না হয় তাহলে গরুটা কিনবো কীভাবে? আমরা কেনার তো কোনো গিয়েই পাচ্ছি না, আমরা সাহসই পাচ্ছি না। কিনি কম, মানে নাই, কাস্টমার নাই। আবার যে গরু খাওয়াইছি সে মানে সেই হিসাবে টাকা উঠতেছে না, মানে টাকা পাচ্ছি না। খাওয়া দাওয়া জিনিসের দাম বেশি না, সেই হিসাবে মানে টাকা পাচ্ছি না। আমরা বেচা কিনি নাই, অল্প সীমিত। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আমি মূলত ভাগে গরু কেনার জন্য এসেছি, এটা কুরবানির গরু কিনছি। আসলে আমরা তো আসলে ভাগে গরু কিনতে আসছি, আমাদের যে বাজেট সেই বাজেটে কুলাচ্ছে না, বাজেটের থেকে দাম বেশি চাচ্ছে। কারণ হয়তো তারাও গরু বেশি দিয়ে কিনে নিয়ে আসছে, আমাদের ওই সাধ্যের মধ্যে পাচ্ছি না। এখন আমরা যে গরুর যা পালছি, যে খাদ্যর দাম যে পর্যায়ে আমরা মনে করেন যে খাদ্য খিলিয়ে মানুষ করছি গরুটে, এখন পর্যন্ত আমরা বাইরের কোনো ক্রেতাও আসতেছে না, আমরা ওইভাবে দাম এখনো পর্যন্ত পাচ্ছি না। মনে হয় যে কি যে হবে আমরা বলবো আর পাচ্ছি না, বেঁচে কিনা তো হচ্ছে না সেরকম। বাইরে থেকে গরু আসলে তো আমরা আরো লস খাবো।